তো এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো জলির রান্নাঘর। আজকে আমি বানাবো রেজালা, সেটা হচ্ছে ফুলকপির রেজালা। তোমরা তো মাংসের রেজালা খেয়েছো, ফুলকপির রেজালা একবার করে খেয়ে দেখো, অসাধারণ লাগবে। তার জন্য আমি এটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে একটু বড় বড় করে কেটে নেব। ফুলকপিগুলি আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটা গরম জলে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। যদি কোনো ফুলকপিতে কোনো পোকা থেকে থাকে তাহলে এটা বেরিয়ে যাবে। এর মধ্যে একটু লবণ দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এখানে কিছু আমি মশলা রেডি করে নেব। সেটা হচ্ছে এই মশলাটা হচ্ছে আমি ভেজে নেব। তার জন্য নিয়েছি হচ্ছে আমি ধনে, জিরে আর একটু দারচিনি, আর নিয়েছি এলাচ, গোলমরিচ। আর এখানে নিয়েছি হচ্ছে এটা পেস্ট করে নেব, নিয়েছি কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি হচ্ছে রসুন, আদা, পেঁয়াজ। চলো এবার আমি মশলাটা তৈরি করে নিই। ফুলকপিগুলি গরম জল থেকে তুলে নিয়েছি। এবার আমি এটার মধ্যে দই অ্যাড করে, দই দিয়ে আমি এটা মেখে নেব। দই দিয়েছি, আর একটু দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর দেবো একটু লবণ। সবগুলো দিয়ে আমি একটু মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার আমি এগুলো শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব। দিয়ে দিলাম এগুলো। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা আমি গুঁড়ো করে নেব। এবার আমি ওই কড়াইতেই দিয়ে দেব সাদা তেল। এবার আমি মশলাটাকে ভেজে নেব। আমার মনে হচ্ছে তেলটা একটু বেশি হয়ে গেছে, তাই তেলটা আমি একটু তুলে রাখছি। এবার আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কা দুটো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই দুটোকে তুলে রাখবো, এটা আমার পরে কাজে লাগবে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি এই আদা রসুনটা। এবার দিয়ে দেবো আমি কাজু আর পোস্তটা। এটা কিন্তু লাল করে ভাজা যাবে না, রেজালা তো একটু সাদা সাদাই হয়। লাল করে ভাজলে একটা কালার এসে গেলে ভালো লাগবে না দেখতে। দিয়ে দেবো আমি সেই দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, তেলে দিলে ছিটকে আসবে। দিয়ে দেব সামান্য একটু হলুদ। আমরা বাঙালি, তাই আমাদের হলুদ ছাড়া কোনো রান্নাই যেন ভালো লাগে না, তাই দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। আর কালারের জন্য দেব সামান্য একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো, ব্যাস। এবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করব, সামান্য একটু জল। এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এবার ফাইনালি রেসিপিটা শুরু করা যায়। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো তেল। যেই তেলটা বেশি হয়েছিল তুলে রেখেছিলাম, সেই তেলটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি অ্যাড করবো এর মধ্যে ঘি। তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ফুলকপিগুলো। এবার আমি অ্যাড করব মিক্সিতে বেটে রাখা সেই পেস্টটা। এটা কিন্তু আমার সম্পূর্ণ পুরোপুরি নিজস্ব রেসিপি। তা মাংসের তোমরা রেজালা তো অনেকেই খেয়েছো, তো ফুলকপি দিয়ে রেজালা কে কে খেয়েছো কমেন্টে জানিও। আমার মনে হলো যে আমি একটা ফুলকপির রেজালা তৈরি করব। তার জন্য আমার যা যা দরকার আমি সেইভাবে করে নিয়েছি। তোমাদের কীরকম লাগলো সেটা আমাকে জানিও। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন লবণ। লবণটা আমি এর আগেও দিয়েছি, তাই বুঝে আমাকে লবণ দিতে হবে। লবণ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু টমেটো সস। এবার দিয়ে দেবো ওপর থেকে কটা কিশমিশ। এটা কিন্তু পুরোপুরি অপশনাল। এটার মধ্যে যেহেতু কাজু বাটা দেওয়া রয়েছে, সেই জন্য কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে। তাই জন্য গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, লো ফ্লেমে এটাকে কষতে হবে। এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, ভাজা গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু চিনি। রেজালা সাধারণত মিষ্টি মিষ্টিই হয়, কিন্তু কম বেশি তোমরা কে কীরকম খাবে তোমরা তোমাদের মতন করে মিষ্টিটা দেবে।
রেজালাটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। আমার কিন্তু এটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু দুধ অ্যাড করব। একটু নেড়ে দিতে হবে, মাখা মাখা হবে, বেশি ঝোল হবে না। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে কেওড়া জল, যেটা না দিলে রেজালা হবেই না। তা আমার কেওড়া জল গন্ধটা ভালো লাগে না, তার জন্য আমি অল্প দিলাম। আর দেবো হচ্ছে একটু 1 ফোঁটা মিঠা আতর। রেজালাটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার দিয়ে দেবো ওপর থেকে একটু চিজ, অল্প একটু চিজ দিয়ে দেবো। দেখো রেজালা একটু তো জুসি ভাব আনতে হবে, বাদশাহী দেখাতে হবে। আর যেই ভাজা লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা আমি হাত দিয়ে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ফুলকপির রেজালা। তো এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমি তো এটা রুটির সাথে খাচ্ছি, তোমরা বলো যে এটা কী কী সাথে খেলে বেশি ভালো লাগবে।